নির্বাচনের আগে জুলাই বিপ্লবের বিরোধিতাকারী শিল্পীদের নির্বাচন থেকে বিরত রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে একটা চিঠি দেওয়া হয় এবং সেই চিঠিটা দেয় সালাউদ্দিন জামিল সৌরভ নামের এক ব্যক্তি। যেখানে অপু ভাই, আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনি সহ ইকবাল বাবু, সুজাত শিমুল, তানভীর মাসুদ, সূচনা শিকদারের পাশাপাশি আলো আসবে একটা গ্রুপ আমরা দেখেছি কদিন আগে ওই জুলাই বিপ্লবের ওই সময়টাতে। তো আলো আসবে গ্রুপের সদস্যদের নাম সহ আজিজুল হাকিমের নাম উল্লেখ করা হয় এবং দাবি করা হয় যে এরা যেন নির্বাচনে অংশগ্রহণ না করে, এরা ফ্যাসিস্ট সরকারের সাংস্কৃতিক দোসরদের পুনর্বাসন করবে এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, যা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করার শামিল। কিন্তু এই চিঠিটা পাত্তা পায়নি। সকল শিল্পীরা ঐক্যের সাথে একসাথে নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচনের ফলাফলও আমাদের সামনে আছে। আমি এই জায়গাটাতে একটু জানতে চাই অপু ভাই কি বলবেন, আমি তারপরে আপনার কাছে আসবো বা আপনারা যে বলেন। আপনি তো বলেই দিলেন লাস্টে চিঠিটা পাত্তা পাইনি, সকল বললাম না। আর চিঠিটা হচ্ছে এটা তো আমরা দেখেছি যে চিঠিটা পাত্তা পায়নি। চিঠিটার অথেন্টিসিটি নিয়েও প্রশ্ন আছে। এই চিঠিটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামে করেছে, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই, তারপর থাকে কি এনসিপি। ওই চিঠি এনসিপি ওদেরকে দেখানো হয়েছে যে আপনারা এর সাথে চেনেন কিনা, ওনারা কাউকে চেনেন না এবং যে লোক যার নাম লেখা ছিল তাকে তারা চেষ্টা করেছে এবং তারা তাকে পেয়েছে একবার, কিন্তু সে তাকে আর আনতে পারেনি কথা বলার জন্য। তার পুরো জিনিসটা সাজানো একটা বিষয় ছিল। আর যাদের নাম এসেছে যে এরা এরা সংশ্লিষ্ট ছিল, এখন ধরেন কোনো একটা কারণে এই যেটা আমরা তিনজন আছি না, একটা ছবি তোলা হলো, কিছুদিন পরে আপনি ফ্যাসিস্ট হিসেবে স্বীকৃত হলেন, তখন ছবিতে আমরা দুইজনকে দেখা যাবে, আপনি সহ। তখন তো আপনারাও আমার, হ্যাঁ, যে আপনার দোষর আমরা তো এখানে একটা কাজে এসেছি, তাই না? পাল ভাই, এই কথা যদি কেউ কাট দিয়ে দেয় তাহলে কিন্তু আমি শেষ। এই যে এই যেটা বিষয়টা হচ্ছে যে যদি একটু জানতে চাই যে এটা থেকে মুক্তির উপায় কি, আর সাথে আপনি যেটা হচ্ছে যে একটা পট পরিবর্তনের পর হঠাৎ করে কিছু হাইব্রিড মানুষজন বিভিন্ন সেক্টরে দখল নেওয়ার জন্য বের হয়ে গেলেন এবং তাদের এর আগে অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এবং তারা খুব হাই কমান্ডকে দেখাতে চান যে আমরা আছি, আমরা হচ্ছে সবচাইতে বড় দলীয় একটা ব্যাপার, আমি হচ্ছে। কিন্তু অস্তিত্বের তো একটা ব্যাপার আছে। একটা মানুষ বা একটা অংশ যখন কিছু করার চেষ্টা করবে, অসুস্থ প্রতিযোগিতায় নামবে, তা আর্টিস্টদের কাছে তো তাদের একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। তো গোটা আমাদের অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের পুরোটা সময় জুড়ে একটি অংশ, হাইব্রিড একটা অংশ হঠাৎ করে প্রমাণ করার চেষ্টা করলো যে তারা সাংঘাতিক রকমের সেন্সিটিভ। হ্যাঁ, তো আর্টিস্টদের কাছে হঠাৎ করে মনে হলো এরা তো এলিয়েন, এরা কে, কোত্থেকে, মানে এরা কিভাবে নির্যাতিত হয়, এদেরকে তো বিভিন্ন সময় দেখা গেছে এটা তো ঠিকঠাকই ছিল, হঠাৎ করে এত বড় নির্যাতিত একটা ব্যাপার চলে আসলো। তো এই সংগঠনটা এরা এমনভাবে একটা অসুস্থর প্রতিযোগিতায় নেমে গেল, হচ্ছে যে তোরা বাবা নেমে যা, তোদের নির্বাচন করতে হবে না, আমরা জায়গায় বিনা ভোটে আমরা নির্বাচন করে ফেলবো। যা অভিনয় শিল্পী সংঘের সদস্যরা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেখতে অভ্যস্তই না। আমরা বিভাজনের সংস্কৃতিতে বিশ্বাসই করি না। ইনফ্যাক্ট অভিনয় শিল্পীরাই কিন্তু এটাকে প্রতিহত করেছে, একদমই এই যে আওয়াজ এগুলির প্রতিহত করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কিছু বৈষম্যবাদীর জন্ম হয়েছে। এরা কারা? এই যে বলছেন বারবার যে কেউ না কেউ করছে, কেউ চাইছে না নির্বাচনটা, এরা চায়, এরা এক ধরনের বুভুক্ষ, এরা চায় যে কত দ্রুত পাওয়ারটা নিজের হাতে নিয়ে আসা যায়। কিন্তু পাওয়ার তো আপনি চাইলেই হবে না, আপনি বাকওয়াস বুলি দিয়ে তো আপনি করতে পারবেন না। আপনার কর্ম ঠিক করে দিবে আপনি পারবেন কিনা, কতটা পারবেন না পারবেন। এবং সবচাইতে মজার ব্যাপারটা হচ্ছে অভিনয় শিল্পী সংঘ যারা এগুলো করছে তারা কিন্তু অভিনয় শিল্পী সংঘের সদস্যই না, অনেকে বিভিন্ন সেক্টরের, কিন্তু এসে এখানে একটা না, সব জায়গাতেই ভুভুক্ষ, আমাকে উপরে দেখাতেই হবে যে আমি এই সংগঠনের লিড নিয়েছি, আমি এরকম করছি, আমি হচ্ছে বড় একটা ব্যাপার। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে এই কারণেই তারা প্রতি মুহূর্তে প্রতিটি জায়গায় সম্মিলিত প্রতিরোধের মুখে তারা কিন্তু হেরে যাচ্ছে। এটা আপনার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, ৭১ যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশ যখন হলো, তখনও কিন্তু একটা অংশ যে দাবি করেছে আমিই তো মুক্তিযোদ্ধা, আমিই তো মুক্তিযুদ্ধ, আমি সব চাই, আমার সব কিছু। ঠিক ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও যে একটা
নতুন সমাজ গঠন করার চিন্তা, বৈষম্যহীন একটা সমাজের চিন্তা হচ্ছে এই এত রক্তের বিনিময়ে, সেখানে একটা কিছু মানুষ তৈরি হয়েছে যারা মনে করে যে আমরাই তো লিডার, আমরাই তো দেশ চেঞ্জ করে ফেললাম, আমরা সব চাই, মানে এরা খাই খুব দ্রুত খাইতে চায় আর কি।